আগের ভিডিওতে তোমাদেরকে তো শেয়ার করেইছিলাম আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে। তারপরের গল্পটা শোনার জন্য তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো। হ্যালো এভরিওয়ান, আমি তোতা পাখি। আজ আমার চ্যানেলের আরও একটি সুন্দর ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা। আসতে না আসতে আমি আর আমার ভাই দুজন মিলে মায়ের মুখটা তো খুলেই দিয়েছিলাম। তারপর এদিকে আমি আমার মায়ের হাতে হাতে একটু সাহায্য করছি। ঘর থেকে আনা হাঁড়ি, প্রদীপ এই সমস্ত জিনিসগুলোতে খড়ি মাটিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। তাই বলো না কেন, বাড়ির পুজো বলে কথা, তাহলে তো একটু কাজ করতেই হয়। দুপুর হতে না হতেই এদিকে শুরু হয়ে গিয়েছিল মায়ের অন্নভোগের রান্না। তো আপনারা সকলেই কম বেশি অনেকেই জানেন মা সন্তোষীর আসল প্রসাদ হলো ছলা আর তার সাথে গুড়। এর সাথে আমরা মাকে অন্নভোগও নিবেদন করব। এরপর সন্ধ্যা হতে না হতেই বাবুন ঠাকুর চলে এসেছে বাড়িতে। এদিকে তো সমস্ত মায়ের ভোগ রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যিনি অতিথি এসেছেন মাসিমা, তিনি সমস্ত কিছু ভোগ এদিকে রেডি করে দিচ্ছিলেন। পুজো শুরু হওয়ার আগে প্রথম কাজ হলো আমাদের বাড়ির কুলদেবতা বিষ্ণুকে প্রথম নিয়ে আসা। যেহেতু আজকের পুজোতে দাদাই সংকল্প করবে, তাই দাদাই নিয়ে এলো কুলদেবতা বিষ্ণুদেবকে। এরই মধ্যেই দেখো আমাদের বাড়ির মায়ের জন্য সমস্ত অন্ন এদিকে রেডি হয়ে গেছে। যতটা সামর্থ্য ছিল আমরা ঠিক সেভাবেই মায়ের জন্য আয়োজন করেছিলাম। সত্যি কথা বলতে এবছর মানে আমাদের বাড়িতে প্রথম বছরের পুজোটা এতটা সুন্দর হবে আমরা কখনোই ভাবতে পারিনি। ঢাকের আওয়াজ, চারিধারে ধূপের গন্ধ, প্রদীপ, আলো, মানুষের সমাগমে পুজোর পরিবেশটাই যেন আলাদা রকম হয়ে গিয়েছিল। মাকে যদি মন ভরে ভক্তি ভরে ডাকা যায় তাহলে মা অবশ্যই সবার ডাকে সাড়া দেন। এদিকে দেখো আমার পুচুমাটা কি সুন্দর আমার কোলে বসে আছে। শুক্রবার পুজো শেষ হওয়ার পর রবিবার দিন ছিল আমাদের বাড়িতে মায়ের অন্নভোগ খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা। ওই দিন বাড়িতে প্রায় 450 লোকের মতো আমরা বাড়িতে অতিথিকে আপ্যায়ন করেছিলাম। তার জন্য ওই দিন একটু নিজেকে অন্যরকম ভাবে দেখার জন্য পার্লারে গিয়ে একটু সাজুগুজু করেছি। আমার এই সাউথ ইন্ডিয়ান লুকটা আমি তো নিজেকে দেখে নিজেই একদমই চিনতে পারিনি। মন থেকে আমি খুবই সন্তুষ্ট হয়েছিলাম আমার এই সাজটা দেখে। পর সন্ধে হতে না হতে মায়ের বিদায় বেলার জন্য মাকে নিচে নামানো হলো। থেকে নামানোর পর মাকে এরপর বিদায় জানানোর আগে বাড়ির সকলে মিলে মাকে এখন বরণ করে দিচ্ছে। আসার দিনটা ছিল যেন আমাদের বাড়িতে একটা উজ্জ্বলময় ঝকঝকে দিন। তো যাওয়ার সময় মায়ের মুখটা যেন অন্যরকম হয়ে গিয়েছিল। যাই হোক, আসছে বছর আবার হবে এই ভাবনা করে মাকে এখন আমরা ভাসিয়ে দিয়ে এলাম আমাদের গ্রামেরই এক পুকুরে। সবশেষে শুধু এইটুকুই বলবো, জয় মা সন্তোষী, তুমি সকলকে ভালো রেখো, সকলের সকল মনস্কামনা পূর্ণ করো।